আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিপিক্যাল একটি বেঙ্গলি রেসিপি, সেটা হলো মাছের তেলের চচ্চড়ি। ভীষণ মজাদার এই মাছের তেলের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যারা এই রেসিপিটি এখনো বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাছের তেলের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে মাছের তেল নিয়েছি, আর এটা বড় মাছের তেল। বাজার থেকে অনেক সময় বড় মাছ কিনে আনলে মাছের পেটে অনেক তেল থাকে, অনেকে এই তেলটা ফেলে দেন, তেলটা খান না, কিন্তু এই মাছের তেলটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আমি তেলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই তেলটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্যানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর এই মাছের তেলের চচ্চড়ি রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু কম দিতে হবে, কেননা মাছের তেল থেকে তেলটা এমনিতে গলে গিয়ে চচ্চড়িটা অনেক তেলতেলে হয়ে যাবে। তাই তেলের পরিমাণটা এখন অল্প করে দিতে হবে। যখন জিরা থেকে সুন্দর একটা গন্ধ ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলুটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই মাছের তেলের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজার, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের ২ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিব। হাফ চা চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ৬-৭ টা কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে দিয়ে আলুটাকে আবার একটু ভেজে নেব। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুটাকে নেড়েচেড়ে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন প্যানের একটা সাইডে আলুটাকে সরিয়ে রেখে মাছের তেলগুলো দিয়ে দিব। মাছের তেলটা প্যানের একটা সাইডে দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আলুর সাথে মিশিয়ে দিব। খুবই সহজ একটি রেসিপি। যারা মাছের তেলটা খেতে চান না তারা এইভাবে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মাছের তেলের সাথে আলুটাকে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আর এখানে টমেটোর পরিবর্তে বেগুন দিয়েও কিন্তু এই মাছের তেলের চচ্চড়িটা করা যায়। আর এটা খেতেও খুবই ভালো লাগবে। আলুর সাথে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এভাবে চচ্চড়ির মতো করে নিব। মাছের তেলের চচ্চড়িটা খুব সুন্দর মতো রান্না করা হয়ে গিয়েছে। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার মাছের তেলের চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে আর এটা এরকম মাখো মাখো হবে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। দুর্দান্ত স্বাদের এই মাছের তেলের চচ্চড়ি গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজার। আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।